আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিঠা বানানো হচ্ছে। তো এটা হচ্ছে সন্দেশ পিঠা বলি আমরা, কিন্তু এটাকে 2-3টা নামেই বলি। অনেকে আবার তেলের পিঠা বলি, অনেকে মালপোয়া পিঠা বলি। হ্যাঁ, সেদিন আমি একটা ক্যাপশনে দিয়েছিলাম কারা কোন কোন পিঠা বলে। তো আমি সেই ভিডিওটা থেকে জেনেছি কারা কোন কোন নামে এই পিঠাটাকে বলে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিঠাটা কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম খুব তাড়াতাড়ি এইরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন মা কিভাবে বানিয়ে একটা করে উঠিয়ে আর একটা করে দিয়ে দিচ্ছে। তো আমি ভিডিওটা করে নিচ্ছি। আর এখানে জাস্ট শুধু চাল একটু ভিজিয়ে নিয়েছিলাম, চাল ভিজিয়ে ব্লেন্ডার করে সেই সাথে একটু গুড় মিশিয়ে আর হচ্ছে লবণ, আর সেই সাথে একটু ময়দাটা দিলে খুবই পিঠাটা নরম এবং সফট হয়, আরও খুব সুন্দরভাবে ফুলে যায়। তো খুবই দারুণ লাগছে পিঠাটা, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো চালের গুঁড়ার সাথে অবশ্যই একটু ময়দা মিক্সড করবেন, তাহলে দেখবেন আর খারাপ হবে না। পিঠা কিন্তু খুবই দারুণ হবে আর খুবই তুলতুলে এবং সফট হয়ে থাকে। তবে এই তেলের পিঠাটা নিয়ে আর কোনো ঝামেলা নেই, অবশ্যই খুব আপনার ইজিভাবে এই পিঠাটা প্রায় বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কিভাবে ডোটা বানানো হয়েছে। তো আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর লাগছে। আর এভাবেই তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে, তা না হলে কারণ এটা তেলের মধ্যে ভাজা হচ্ছে তাই অনেকটাই তেল ঢুকে থাকে। তো এই জন্য একটা পেপার বিছিয়ে এভাবে করে উঠিয়ে নেব। আর এই তো এক এক করে সবগুলি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন কিভাবে ধীরে ধীরে ফুলে উঠছে। তো অবশ্যই ময়দাটা ইউজ করবেন। ঘরে যদি ভাতের চাল থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু খুব মজাদার এরকম পিঠা তৈরি করা যায়। তো খুবই ইজি, আর বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। তো আলহামদুলিল্লাহ, তো দেখছেন যে কতটাই দারুণ লাগছে। তো বানানো যেহেতু হয়ে গিয়েছে, তো দেখুন বন্ধুরা, আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে, একদম চকচকে লাগছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে করে বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকেও করে খাওয়াবেন। খুবই ইজিভাবে রান্না করা যায় এই তেলের পিঠা। আমরা আসলে অনেক কিছু নিয়েই পিঠা বানাতে গিয়ে আসলে ঝামেলায় পড়ে যাই। তো এইভাবে খুব সিম্পলভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। তো আপনাদেরকে আমি সব প্রসেসটাই বলে দিলাম। তো আপনারা অবশ্যই করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। তো দেখছেন বন্ধুরা, এক এক করে কিন্তু আবারও ফুলে উঠছে। তো খুবই দারুণ লাগছে। পিঠা খাওয়ার চাইতে যদি ফুলে ওঠে আসলে এটা আরও বেশি দারুণ লাগে দেখতে। তো এইভাবে আবার দিয়ে দিচ্ছে। তবে এই পিঠাটা বানানোর সম্পূর্ণ সিক্রেটটা আমি ইজিভাবে বলে দিলাম। তো অবশ্যই আপনারা এই ইজিভাবে একটু ট্রাই করে দেখবেন যে হয় কি না। তো কোনো ব্যাপার না, যদি ঘরে আসলে রান্না করার মতো যে চাল থাকে সেই চালটা দিয়েই কিন্তু আমরা এত মজাদার এবং সুস্বাদু বানিয়ে ফেলতে পারি। তো অবশ্যই, আর এটা অনেক তুলতুলে এবং নরম হয়ে থাকে, এতটাই মজার, আসলে ভীষণ মজার ছিল কি বলবো। তো আপনারা অবশ্যই খাবেন।